বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, সীমান্তে পুশিন ইস্যু এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসা, এই তিনটি বিষয় এখন দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত। গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও চোরাগোপ্তা হামলাও ব্যাপক হারে বাড়ছে। অন্যদিকে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লির সম্পর্কেও দেখা দিয়েছে নতুন সমীকরণ। তবে এবার সেই সম্পর্ক থেকে বের হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চাইছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, বাংলাদেশ ও ভারত উভয় দেশই এখন সেই অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন মাত্রায় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। ব্রিফিংয়ের সবচেয়ে আলোচিত অংশ ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গ। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতাকর্মীরা ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ করতে পারলেই যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বাধা দেওয়ার কারণ নেই বলেও জানান তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয়, তাই কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় বা নিষিদ্ধ সাংগঠনিক কার্যক্রমের প্রচার করতে পারবেন না। তবে ব্যক্তি হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে। মামলা থাকা আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের প্রশ্নে তিনি আইনি ব্যাখ্যা দেন। তার মতে, শুধুমাত্র মামলা থাকলে কেউ নির্বাচনে অযোগ্য হন না। আইন অনুযায়ী নির্দিষ্ট ধরনের অপরাধে 2 বছরের বেশি সাজা না হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে। এ সময় সাংবাদিকরা জানতে চান, যদি পদ পদবি থাকে সেক্ষেত্রে জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের পদ পদবি আসলে যেটা হয় আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে কোনো বাধা দেওয়ার কারণ নেই। এ সময় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বাধা তৈরি করা হবে না। তবে আওয়ামী লীগের অনেক নেতা হয়তো এখনও জনগণের সামনে গিয়ে ভোট চাইতে প্রস্তুত নন। এ কারণেই মাঠে তাদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। সীমান্তে পুশিন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানোর অভিযোগ নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা চলছে। তবে ডাক্তার জাহিদুর রহমানের মতে, ভারত বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তিনি মনে করেন, বিষয়টি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রভাবও এর পেছনে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।